নমস্কার, আপনারা দেখছেন করকাকুর্চি ইন্ডিয়া। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা ফিরিয়ে আনি সময়কে। ধুলো জমে থাকা স্মৃতির অ্যালবাম খুলে আমরা খুঁজে ফিরি বাংলা চলচ্চিত্রের সেই সোনালি দিনগুলো, যেখানে মানুষ ছিল শিল্পী, অভিনয় ছিল সাধনা, আর ভালোবাসা ছিল আজীবনের। আজকের এই বিশেষ পর্ব উৎসর্গ সেই মানুষটিকে, যার নাম উচ্চারণ করলেই কোটি বাঙালির চোখে ভেসে ওঠে এক অনির্বচনীয় হাসি। তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি এক যুগের নাম। তিনি মহানায়ক উত্তম কুমার। একটি নিথর দেহ, সাদা কাপড়ে মোড়া, চন্দনের টিপ কপালে, বন্ধ দুটি চোখ, নাকে এক টুকরো তুলো। কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে দেখে কারো মনে হচ্ছিল না তিনি আর নেই। মনে হচ্ছিল এই বুঝি পরিচালক চিৎকার করে বলবেন, কাট, এক্সেলেন্ট শট। আর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সেই চিরচেনা হাসিটা হেসে বলবেন, এসেছি, আমি এসেছি। কিন্তু সেদিন আর কেউ কাট বলেননি। সেদিন শেষ হয়ে গিয়েছিল একটি মানুষের জীবন, কিন্তু শুরু হয়েছিল একটি কিংবদন্তির অমরত্ব। আজকের পর্বে আমরা স্মরণ করব সেই মানুষটিকে, যিনি শুধু বাংলা সিনেমার নায়ক নন, তিনি ছিলেন বাঙালির প্রেম, অহংকার, আবেগ, আত্মবিশ্বাস, আমাদের চিরন্তন মহানায়ক উত্তম কুমার। 1980 সালের জুলাই। কলকাতার আকাশ যেন সেদিন একটু বেশি ভারী ছিল। বাতাসে ছিল এক অদ্ভুত নীরবতা। সংবাদ ছড়িয়ে পড়েছিল, বাংলা চলচ্চিত্রের হৃদস্পন্দন থেমে গেছে। মানুষ বিশ্বাস করতে পারছিল না যে মানুষটি কয়েক ঘন্টা আগেও ক্যামেরার সামনে হাসছিলেন, সংলাপ বলছিলেন, অভিনয় করছিলেন। তিনি কি সত্যিই আর নেই? শেষবারের মতো তাকে শায়িত অবস্থায় দেখতে মানুষের ঢল নেমেছিল। সাদা কাপড়ে মোড়ানো শরীর, চন্দনে আঁকা কপাল, বন্ধ দুটি চোখ। মনে হচ্ছিল তিনি যেন একটু বিশ্রাম নিচ্ছেন। এই বুঝি উঠে বসবেন, এই বুঝি বলবেন, চলুন আর একটা টেক দিই। কিন্তু মৃত্যু কোনো রিটেকের সুযোগ দেয় না। সেদিন কেঁদেছিল বাংলা, কেঁদেছিল চলচ্চিত্র জগৎ, কেঁদেছিল সেই অসংখ্য মানুষ যারা কখনো তাকে সামনে থেকে দেখেননি, তবু মনে করতেন তিনি তাঁদেরই একজন। কারণ উত্তম কুমার ছিলেন পর্দার নায়ক, কিন্তু তারও আগে ছিলেন মানুষের ঘরের মানুষ। তিনি এমন এক সময়ে এসেছিলেন যখন বাংলা দেশভাগের ক্ষত বয়ে বেড়াচ্ছে। মানুষের ঘরে ছিল অভাব, চোখে ছিল অনিশ্চয়তা। সেই সময় রূপলী পর্দায় এক তরুণ এসে যেন বললেন, স্বপ্ন দেখা এখনো শেষ হয়ে যায়নি। সেই স্বপ্নের নাম উত্তম কুমার। শুরুর পথ মোটেও সহজ ছিল না। একের পর এক ব্যর্থ ছবি, সমালোচনা, অবহেলা। অনেকে তাকে ঠাট্টা করে বলেছিলেন ফ্লপ মাস্টার।
অন্য কেউ হলে হয়তো সেখানেই থেমে যেতেন, কিন্তু উত্তম কুমার থামেননি। তিনি জানতেন ব্যর্থতাই শেষ নয়, ব্যর্থতা কেবল সাফল্যের দরজায় পৌঁছনোর দীর্ঘ সিঁড়ি। আর সেই সিঁড়ি বেয়ে একদিন তিনি পৌঁছে গেলেন এমন এক উচ্চতায় যেখানে তার নামের আগে জুড়ে গেল এক অমর অভিধা, মহানায়ক। এরপর আর শুধু অভিনেতা নন, তিনি হয়ে উঠলেন বাঙালির স্বপ্নের মুখ। একটি হাসি, একটি দৃষ্টি, একটি সংলাপ, আর তাতেই সিনেমা হল জুড়ে বেজে উঠত হাততালি। সেই সময় প্রেমে পড়ার অর্থই ছিল উত্তম কুমারের মতো কাউকে কল্পনা করা। আজও বহু মানুষ বলেন এমন ব্যক্তিত্ব, এমন ভদ্রতা, এমন সৌন্দর্য আর একটাও জন্মায়নি। হয়তো কথাটা আবেগের, কিন্তু আবেগ দিয়েই তো কিংবদন্তির জন্ম হয়। আর উত্তম কুমার ছিলেন ঠিক তেমনই এক কিংবদন্তি। সময় চলে যায়, ক্যালেন্ডারের পাতা বদলে যায়, সিনেমার ভাষা বদলে যায়, প্রজন্ম বদলে যায়, কিন্তু কিছু মানুষকে সময় কখনো পুরনো করতে পারে না। উত্তম কুমার তেমনই একজন। আজ তার কণ্ঠ নেই, তবু তার সংলাপ আছে। আজ তার চোখের দৃষ্টি নেই, তবু সেই দৃষ্টির মায়া আছে। আজ তিনি আমাদের সামনে নেই, তবু বাংলা সিনেমার প্রতিটি আলো আঁধারিতে, প্রতিটি প্রেমের গল্পে, প্রতিটি পুরনো গানের সুরে কোথাও না কোথাও তিনি রয়ে গেছেন। হয়তো তাই মহানায়কের মৃত্যু হয় না। মহানায়ক শুধু একদিন পর্দার আড়ালে চলে যান, আর দর্শক সারা জীবন অপেক্ষা করে। পর্দা আবার উঠবে, আলো জ্বলবে, আর সেই চেনা কণ্ঠ ভেসে আসবে, এসেছি, আমি এসেছি। তাই আপনাদের কাছে আজ একটি প্রশ্ন রেখে যাই, উত্তম কুমার কি সত্যিই চলে গেছেন, নাকি আজও যখন কোনো বাঙালি প্রেমে পড়ে, যখন কোনো পুরনো বাংলা গান শুনে চোখ ভিজে যায়, যখন কোনো সিনেমার পর্দায় ভেসে ওঠে সেই চেনা হাসি, তখন নিঃশব্দে ফিরে আসেন কি তিনি? আপনাদের কাছে উত্তম কুমার শুধুই কি মহানায়ক, নাকি তার থেকেও বেশি কিছু? আপনারা উত্তরটা লিখুন কমেন্টে, কারণ উত্তম কুমারকে নিয়ে গল্প শেষ হয় না, গল্পের পর গল্প জন্ম নেয়। আপনারা শুনছিলেন করকা কুর্চি ইন্ডিয়া, যেখানে আমরা শুধু অতীতের গল্প বলি না, আমরা অতীতের দরজা খুলে আপনাদের দাঁড় করিয়ে দিই সেই সময়ের সামনে, যে সময়কে ফিরে পাওয়া যায় না, শুধু অনুভব করা যায়। যদি মহানায়কের এই স্মৃতিযাত্রা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক রেখে পাশে থাকুন। আর এমন আরও হারিয়ে যাওয়া গল্প, অজানা স্মৃতি, বাংলা সিনেমার কিংবদন্তিদের জীবন কথা শুনতে করকা কুর্চি ইন্ডিয়াকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কারণ কিছু গল্প শোনা হয় না, কিছু গল্প অনুভব করতে হয়। আর কিছু মানুষ, তারা চলে যান না, তারা থেকে যান আমাদের স্মৃতির স্মরণী বেয়ে। মহানায়ক চলে যাননি,
তিনি আজও আছেন। স্মৃতির স্মরণী বেয়ে আবার দেখা হবে। করকাকুর্চি, ইন্ডিয়া। কিছু মানুষ ইতিহাস নন, তাঁরাই ইতিহাসের একটি অধ্যায়। মহানায়ক চলে যাননি, তিনি আজও আছেন।